তো গাইস আমরা এখন দীঘাতে চলে এসেছি। এই দেখো আমার মা, এই দেখো আমার যেটা ঢ্যামনা দাদা, ওই যে আমার ভাই, ওখানে বোরমা দাদা আছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা এখন চলে এসেছি দীঘায়, আর আমার হাল হচ্ছে বেহাল। সেই ভোর থেকে বেরিয়েছিলাম মন্দির পুজো টুজো করে, এখন বাজে বিকেল আমি দেখতেই পাইনি তো 4:10 মতো। তো আমরা এখন দীঘায়, এই যে দুই যা, এই যে কাকিমা আর বাচ্চারা সব চলে গেছে দীঘা নদীতে ডুবতে। বিকেল 4:10-15 হবে, তবু মানুষ দেখো, মানুষের ভিড় এখনও কমেনি। আর যেহেতু কালকে ঈদ গেছে তার জন্য আজকে প্রচণ্ড ভিড়, সে বাসে বলো ট্রেনে বলো আর দীঘাতে। হ্যাঁ হ্যাঁ, না এর কিচ্ছু দেখা যায়নি, কিচ্ছু দেখা যায়নি। সেদিকে দেখো না, এদিকে দেখো না, কিচ্ছু যাবো নি তুমি? আর এই দেখো কিরকম নদীতে ঢেউ, এই 5টার সময় ঢেউর আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? তো আমাদের এবার চলে এসেছে দীঘাকে বাই বাই বলার পালা। তো আমরা এখন দীঘা ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন গিয়ে আমরা কিছু টিফিন করে নেব। আর খুব বেশি তোমাদের সাথে দীঘাতে ব্লগ আমি বানাতে পারিনি, কারণ আমরা কোনো রুম ভাড়া নিইনি। আমাদের কাছে যে সমস্ত লাগেজপত্র ছিল নিজেরাই কিছুক্ষণ করে বসে সবাই তারপরে দীঘায় একটু একটু করে এনজয় করেছি। তো যতটা এনজয় করেছি মনের মতো করে এনজয় করে নিয়েছি। তো আর আজকেই আমরা বাড়ি ফিরে যাব তার জন্য। আর যেহেতু আমার সাথে কোনো কেউ নেই, আর আমি দুটো বাচ্চা নিয়ে এসেছি, তাই যতটুকু পেরেছি আমি ততটাই ভিডিও করেছি, খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ বাচ্চাদের সামনে নিজে আনন্দ করে আর ভিডিও বানানো হয়ে ওঠেনি। তো বন্ধুরা চলো, এটুকুই পর্যন্ত আমরা দীঘাতে যতটা পেরেছি এনজয় করলাম, সেটা ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাচ্চারা খেয়েছে বিরিয়ানি আর আমরা খেয়েছি চাউমিন। তো এবার বাড়ি ফিরে পালা। তো সব কিছু আর টুকটাক কেনাকাটা করেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে। আর এখন আমরা লোকাল বাস নিইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য এসি বাস নিয়েছি। কারণ এসি বাসের রেটটা একটু বেশি হলেও আমরা প্রত্যেকজন সিট পাবো সেই আশাতেই এসি নিয়েছি। আর এসি তো আমরা এখন ফুল এনজয় করে সবাই ক্লান্ত হয়ে গেছি, যে যার মতো সিট নিয়ে আরাম করে শুয়ে পড়েছে, কেউ বসে আর ঘুমিয়ে গেছে। তো আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো এই পর্যন্ত দীঘার ভিডিও। তো নেক্সট টাইম যখন যাব ভালো করে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। শুভ নববর্ষ বন্ধুরা।